পুরো মধ্যপ্রাচ্য জুড়ে বাজছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা। আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম, দামেস্কের কাছে পৌঁছে গেছে ইসরায়েলের বাহিনী। পরেই জানাবো, বাফার জোন থেকে সেনা প্রত্যাহারে ইসরায়েলকে ফ্রান্সের হুঁশিয়ারি। এরপরেই জানাবো, লেবানন থেকে প্রথম ধাপে সেনা প্রত্যাহার করল ইসরায়েল। এদিকে গাজা ইসরায়েলি হামলায় আরও অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত। সর্বশেষ জানিয়ে দিব, শীঘ্রই সিরিয়ায় দূতাবাস চালু করবে কাতার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দামেস্কের কাছে পৌঁছে গেছে ইসরায়েলি বাহিনী। দুঃস্বপ্নের সময় পার করছে সিরিয়ানরা। বাশার আল আসাদের হাত থেকে মুক্তি মিললেও এখন দেশটিতে ঢুকে পড়েছে ইসরায়েলি বাহিনী। এমনকি তারা দামেস্কের কাছে পৌঁছে গেছে। নতুন এই বাহিনী যদি দেশটির উপর ভর করে তাহলে মোটেও আর শান্তির আশা নেই। গাজা লেবাননে রক্ত ঝরিয়েও যেন বেনিয়ামিন নেতানিয়াহুর স্বাদ মিটছে না। তাই এবার তার নজর পড়েছে সিরিয়ায়। ইতোমধ্যে দেশটির বিশাল অঞ্চল দখল করে নিয়েছে ইসরায়েল। এমতো অবস্থায় নেতানিয়াহু সিরিয়ায় আসলে কি চাইছেন তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। বাশার আল আসাদকে হটিয়ে সিরিয়ার শাসন ক্ষমতা নিয়ন্ত্রণ নেয় বিদ্রোহীরা। হায়াত তাহরির আশ-শামের নেতৃত্বে জোটটির নতুন অন্তর্বর্তী প্রধানমন্ত্রীও নিয়োগ দিয়েছে। কিন্তু ইসরায়েল থেমে নেই। বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সিরিয়ার সঙ্গে সীমান্তবর্তী বাফার জোন দখল করে নেয় ইসরায়েল। এরপর থেকেই চলছে ইসরায়েলি বিমান হামলা। মুহুর্মুহুর এসব হামলায় সিরিয়ার সামরিক সক্ষমতা রীতিমতো ভেঙে পড়েছে। বলা হচ্ছে, সিরিয়াকে সামরিকভাবে ঘুরে দাঁড়াতে শত শত কোটি টাকা ঢালতে হবে। শুধু গত ৪৮ ঘন্টায় সিরিয়ার ভেতর প্রায় ৩০০টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। পাশাপাশি চলছে স্থল অভিযানও। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস বলেছে, ইসরায়েলি হামলায় দুর্বল হয়ে পড়েছে সিরিয়ার বিমান বাহিনী। মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলি ট্যাঙ্ক কুনেইত্রা ছাড়িয়ে এখন সিরিয়ার রাজধানী দামেস্কের উপশহরে পৌঁছে গেছে। এখন তাদের অবস্থান কাতনা থেকে মাত্র ৩ কিলোমিটার ও দামেস্ক থেকে ২০ কিলোমিটার দূরে, স্থানীয় সূত্র জানিয়েছে। আরনা, হিনহ ও আল হুসাইনিয়াহর মতো দামেস্কের দক্ষিণাঞ্চল বেশ কয়েকটি শহরতলি দখল করে নিয়েছে ইসরায়েলি বাহিনী। বিদ্রোহীদের প্রায় ২ সপ্তাহের অভিযানের পতন ঘটে বাশার আল আসাদের ২৪ বছরের শাসনের। সেই সুযোগ কাজে লাগিয়ে দখলদারিত্ব বাড়ানোর মনোযোগী হয় ইসরায়েল। ১৯৭৪ সালের চুক্তি ভেঙে ইসরায়েলি বাহিনী গোলান মালভূমির বাফার জোন দখল করে নেয়। এমনকি গোলানের কৌশল মাউন্ট হরমোনও দখল করে নিয়েছে তারা। সিরিয়ার গোলান মালভূমি আজীবনের জন্য ইসরায়েলের অংশ হবে বলেও ঘোষণা দিয়েছে নেতানিয়াহু। পরিস্থিতির সুযোগ নিয়ে ইসরায়েল নিজের মুখোশ ছেড়ে বেরিয়ে আসায় আঞ্চলিক বিভিন্ন দেশ এর নিন্দা জানিয়েছে। তবে তুরস্ক ও ইরানের নিন্দা নিয়ে ইসরায়েলের কোনো মাথা ব্যথা নেই, বরং দেশটি তাদের অভিযান অব্যাহত রেখেছে। এমনকি গাজার প্রায় দ্বিগুণ পরিমাণ জায়গা দখল করে নিয়েছে ইসরায়েল। কিন্তু এ নিয়ে এখনও মুখে কুলুপ এঁটে আছে হায়াত তাহরির আশ-শাম। বাফার জোন থেকে সেনা প্রত্যাহারে ইসরায়েলকে আহ্বান ফ্রান্সের। ফ্রান্স সিরিয়ার সীমান্তবর্তী বাফার জোন থেকে সৈন্য প্রত্যাহার করার জন্য ইসরায়েলকে আহ্বান জানিয়েছে। অন্যদিকে জার্মানি এবং স্পেন জেরুজালেমকে তার উত্তর সীমান্তে বর্তমান সংকটকালে সংযম দেখানোর আহ্বান জানিয়েছে। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে সিরিয়াকে ইসরায়েলের গোলান হাইটস থেকে আলাদা করা অঞ্চল থেকে প্রত্যাহার করতে হবে। এতে বলা হয়, ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে বিচ্ছিন্ন অঞ্চলে যে কোনো সামরিক মোতায়েন ১৯৭৪ সালের বিচ্ছিন্নকরণ চুক্তি লঙ্ঘন। এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেন, তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতা থেকে বিদ্রোহীরা পরাস্ত করার পর একটি প্রতিরক্ষামূলক পদক্ষেপ হিসাবে গোলান মালভূমির সিরিয়া নিয়ন্ত্রিত অংশে অসামরিক অঞ্চল দখল করার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ফ্রান্স ইসরায়েলকে বাফার জোন থেকে সরে যেতে এবং সিরিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করার আহ্বান জানিয়েছে। লেবানন থেকে প্রথম ধাপে সেনা প্রত্যাহার করল ইসরায়েল। যুদ্ধবিরতি চুক্তির অধীনে লেবানন থেকে প্রথম ধাপে সেনা প্রত্যাহার করেছে ইসরায়েল। সেখানে লেবাননের সামরিক বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। বুধবার ইউএস সেন্ট্রাল কমান্ড এ তথ্য জানিয়েছে। সেন্টকম এক বিবৃতিতে বলেছে, সেন্টকমের নেতা জেনারেল এরিক কুরিলা যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসাবে আল খিয়াম শহর থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং সেখানে লেবাননের সশস্ত্র বাহিনী সদস্যদের প্রতিস্থাপনের সময় বাস্তবায়ন ও পর্যবেক্ষণ
তখন সদর দপ্তরে উপস্থিত ছিলেন। কুরিলা উদ্রিক্ত দিয়ে সেন্টকমের বিবৃতিতে বলা হয়েছে, শত্রুরা স্থায়ী অবসান নিশ্চিতে এটি প্রথম গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সংঘাত বন্ধে এটি একটি ভিত্তি হিসাবে কাজ করবে। লেবাননের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেন, যুদ্ধবিরতির সিদ্ধান্ত বাস্তবায়নে দক্ষিণ অঞ্চলে সেনা মোতায়েনের প্রতিক্রিয়া শক্তিশালী করার ক্ষেত্রে আজ খিয়াম ও মারজাউন এলাকা সেনা পাঠানোর বিষয়টি ছিল গুরুত্বপূর্ণ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নাজিব মিকাতি বলেন, আমরা সেনাবাহিনীর এই প্রচেষ্টাকে স্যালুট জানাই। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছেন, তাদের ৭তম ব্রিগেড দক্ষিণ লেবাননের খিয়ামে তাদের অভিযান শেষ করেছে। ইসরায়েলি এক বিবৃতিতে বলা হয়েছে, যুদ্ধবিরতির সমঝোতা অনুসারে এবং যুক্তরাষ্ট্রের সমন্বয়ে লেবাননের সেনাদের খিয়াম এলাকায় নিয়ে সেখানে লেবাননের জাতিসংঘের অন্তর্বর্তী বাহিনীর সঙ্গে মোতায়েন করা হয়েছে। এই এলাকায় জাতিসংঘ শান্তি রক্ষা মিশন রয়েছে। গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলি সেনাদের লড়াই চলছে। চলতি বছরের সেপ্টেম্বরে লড়াই তীব্র আকার ধারণ করে। ইসরায়েল আগে সীমান্তে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মধ্যে লড়াই সীমিত রাখলেও সেপ্টেম্বরে স্থল অভিযান শুরু করে। এতে বিপুল পরিমাণ মানুষ নিহত ও আহত হন। গাজায় ইসরায়েলি হামলায় আরও ১৯ ফিলিস্তিনি নিহত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ধ্বংসলীলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গাজায় চলমান হামলায় প্রাণ হারিয়েছে আরও অন্তত ১৯ ফিলিস্তিনি। নিয়ে উপত্যকাটির মোট নিহতের সংখ্যা ৪৪,৮০০ জন ছাড়িয়ে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চালানো হামলায় লক্ষাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। এক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদুলু এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলি হামলায় নতুন করে আরও অন্তত ১৯ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৪,৮০৫ জনে পৌঁছেছে। এক বিবৃতিতে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় ১৯ জন নিহত এবং আরও ৬৯ জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন। তাদের কাছে পৌঁছাতে পারছেন না উদ্ধারকারীরা। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, গাজায় ধ্বংসস্তূপের নিচে এখনও ১০,০০০-এর বেশি লোক নিখোঁজ রয়েছে। উল্লেখ, গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন আক্রমণের পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজারো ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। শীঘ্রই সিরিয়ায় দূতাবাস চালু করবে কাতার। স্বৈরশাসক বাশার আল আসাদ পালিয়ে যাওয়ার পর সিরিয়ায় এখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে। তারা দেশের পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। এরই মধ্যে বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া সিরীয় শরণার্থীও নিজ দেশে ফিরতে শুরু করেছেন। এদিকে কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা সিরিয়ার রাজধানী দামেস্কে পুনরায় তাদের দূতাবাস শুরু করবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক বিবৃতিতে বলেন, উপসাগরীয় দেশটি প্রয়োজনীয় ব্যবস্থা সম্পন্ন করার পর শীঘ্রই সিরিয়ান আরব প্রজাতন্ত্রে তাদের দূতাবাস পুনরায় চালু করবে। দেশটিতে বিদ্রোহীদের অভিযানের মুখে বাধ্য হয়ে বাশার আল আসাদ দেশ ছেড়ে পালানোর পর নতুন অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ আল বশির। এক টেলিভিশন ভাষণে মোহাম্মদ আল বশির জানিয়েছে, ২০২৫ সালের ১ মার্চ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন। সূত্র দ্য নিউ আরব মিডল ইস্ট মনিটর, আল আরাবিয়া।